কোষে দেখি 1.4 এর 5 নম্বরের অঙ্কগুলো করব ক্লাস 7-এর। দেখো লেখা আছে বর্গমূল নির্ণয় করো। দেখো কিভাবে করছি। তাহলে আমরা ক্লাস 7-এর অঙ্ক 5-এর অঙ্কগুলো করব, 5 নম্বরের অঙ্কগুলো করব। বর্গমূল নির্ণয় করতে বলেছে, আমাদের এই নম্বরে আছে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার আছে। এটাকে আমরা বর্গমূল করে দেবো, রুট ওভার দিয়ে দেবো, তাহলে বর্গমূল হয়ে যাবে। তাহলে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। যেহেতু এখানে দুটো স্কোয়ার মানে 5 স্কোয়ার আছে, মানে রুটের বাইরে গেলে একটা 5 হবে, ইন্টু দুটোর জন্য একটা হবে 8, তাহলে সমস্যা 5 8 40। তাহলে আমাদের কিন্তু এ নম্বর হয়ে গেলো। আমরা লিখে দেবো অতএব নির্ণীয় বর্গমূল সমান 40 পেলাম। এবার আমরা বি নম্বর অঙ্কটা করব। বি নম্বর অঙ্কটা দেখো লেখা আছে 4225। দেখো কিভাবে বর্গমূল করছি। 4225 ভাগফলতে বর্গমূল করব। দুটো সংখ্যা নিতে হয়। তাহলে 6 6 36 যাবে, 6 দিয়ে 6 6 36 আমরা বিয়োগ করব। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 থাকছে, 6 থাকলো, আর 6-এর ডবল এখানে 12 হয়ে যায়। এবার এই দুটো সংখ্যা বর্গমূলের ক্ষেত্রে নিচে নেমে যায়। এইবার তাহলে 5 দিয়ে যাবে। দেখো 5 দিয়ে 5 দুনে এখানে 5 দিতে হবে একটা, তাহলে 5 আর এই 5 আর এটা 5 গুণ করলে 5 5 25, হাত থাকলো 2, 5 দিয়ে 5 10, 10 দিয়ে 12, 2 হাত থাকলো 1, 5 5 6, তাহলে 625 হলো। তাহলে আমাদের বর্গমূল কত পেলাম? 65। তাহলে আমরা উত্তর লিখে দেবো অতএব নির্ণয় বর্গমূল সমান 65 পেলাম। তাহলে আমাদের বি নম্বরটা হয়ে গেল। এবার আমরা সি নম্বরটা করব। দেখো সি নম্বরে কত আছে। সি নম্বর আছে, দেখো লেখা আছে 10,609 লেখা আছে। কীভাবে করছি দেখো, 10,609। তাহলে আমরা দুটো সংখ্যা যদি নেওয়া হয়, দুটো তাহলে একটা থাকলে তাহলে 1 দিয়ে গেল প্রথমে, তাহলে আমরা 1 লিখলাম। এবার এইখানে বিয়োগ করলে তো 0 হয়, 1-এর ডবল 2 হলো, আর জোড়ার সংখ্যা নেমে গেলো 0,6। 0,6 নামার পরেও কিন্তু দেখা গেলো এখানে 1 যদি দেওয়া হয়, এখানে 1 দেওয়া হয়, তাহলে আমাদের 6-এর থেকে বড় হয়ে যাবে, তাই গেল না। তাই আরও দুটো সংখ্যা নেমে যাবে এবং একটা শূন্য এখানে চলে যাবে। তাহলে 10-এর ডবল এখানে 20 হয়ে যাবে। এইবার 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে যদি দেওয়া হয়, অর্থাৎ এখানে কি 203-কে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, বুঝতে পারলো? এই যে 3 লিখলাম এখানে, আর এখানে 3 দেওয়া হলো, মানে এটাকে গুণ করতে 3 3 9, 0 3 2 6। তাহলে আমরা এখানে মিলে গেল 609। তাহলে আমরা উত্তর কত পেলাম? 103 পেলাম। তাহলে উত্তর লিখব অতএব নির্ণীয় বর্গমূল সমান 103। এটা আমাদের সি নম্বর হয়ে গেল। এবার আমরা ডি নম্বরটা করব। দেখো ডি নম্বরে কত লেখা আছে। ডি নম্বর আছে 1,08,241 লেখা আছে। দেখো তাহলে ডি নম্বর 10,8,241 আছে। তাহলে দেখো ভাগফলতে বর্গমূল কীভাবে করছি। দুটো যদি না হয়, এখানে দুটো, এর দুটো, তাহলে আমরা 3 দিয়ে 3 দিকে 9 হয়ে যাচ্ছে, 9 বিয়োগ করে 1 নামলো। এবার 3-এর ডবল কত হলো? 6 হলো। এবার দুটো সংখ্যা জোড়া সংখ্যা নামবে বর্গমূলের ক্ষেত্রে, তাহলে 82টা নেমে গেল। এইবার আমরা কত দিয়ে যাব দেখে নিব, ঠিক আছে? এবার দেখো যদি আমরা মনে করি এখানে 3 দিয়ে দেওয়া হয়, তাহলে নিচে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9, 3 6 18, অর্থাৎ বেশি হয়ে গেল, 2 দিয়ে যাবে এখানে, তাহলে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার 2 দুগুণে 4 লিখব, আর 6 দুগুণে 12 বিয়োগ করে দেবো। তাহলে 8 4 কত দিলে 12 হবে, 8 দিলে হাত থাকলে 1 3, তাহলে এখানে 5 হলো।
এবার এখানে দুটো জোড়া সংখ্যা নেমে যাবে, অর্থাৎ 41 নেমে গেল। 41 নেমে যাওয়ার পর এবার 62 ডবল হয়ে যাবে এখানে। 62 যদি 32-এর ডবল হবে এখানে। তাহলে 32-এ যদি ডবল করা হয় তাহলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64 হবে। 32 দুগুণে 64। তাহলে কত দিয়ে যাবে এবার দেখো। এবার 9 দিয়ে দেওয়া হয় এখানে, যদি 9, এখানে 9 দেওয়া হলো। তাহলে এখানে দেখো 6, 4, 9কে যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে দেখে নাও, ঠিক আছে? তো দেখো 9 নং 81, 1 হাত থাকলো 8, 4 নং 36, আর 8 হচ্ছে 36, 8 40, 44-এর 4 হাত থাকলো 4 থাকলো, 6 নং 54, 54 আর 4 58, তাহলে মিলে গেল। তাহলে এখানে 9 দিয়ে গেল, তাহলে 5, 8, 4, 1। তাহলে আমরা উত্তর কত পেলাম? 329 পেলাম। তাহলে লিখে দেবো অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান হচ্ছে 329। এটা হয়ে গেল। এবার আমরা ই নাম্বারটা করব। দেখো লিখা আছে 18, 66, 24 আছে। ই নাম্বার 18, 66, 24 আছে। তাহলে দুটো যদি নেওয়া হয় তাহলে 18 থাকছে। আমরা কত দিয়ে যাবে এটা? তাহলে 4, 4, 16, 4 দিয়ে যাচ্ছে 16। তাহলে 2 নামলো, 4-এর ডবল 8 হলো। এখানে দুটো সংখ্যা নেমে গেলো 66। এইবার তাহলে আমাদের কত দিয়ে যাবে? 3 দিয়ে দেওয়া হোক। 3 দিয়ে, 3 3-কে 9, 3 8-এ 24 পেলাম। তাহলে বিয়োগ করা হয়, তাহলে এখানে 7 হলো, আর থাকলো 1, 5, 6, 17 হলো। এবার এই দুটো সংখ্যা নেমে যাবে 2, 4। এবার এর ডবল হয়ে যাবে, অর্থাৎ 86 হলো ডবল, অর্থাৎ এটার ডবল 86 হলো। এবার কত দিয়ে যাবে? এবার হচ্ছে 2 দিয়ে দেওয়া হোক। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 হয়ে গেল, আর 6 দুগুণে 12, 2 হাতে থাকলে 1, 8 দুগুণে 16, 1 17। তাহলে আমরা কত পেলাম? 432 পেলাম। অতএব উত্তর লিখে দেবো, অতএব নির্ণীয় বর্গমূল সমান সমান 432। এটা হয়ে গেল। এবার এফ নম্বর করবো আমরা। দেখো লেখা আছে এফ নম্বরে ফার্স্ট ব্র্যাকেটে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে এটা আমরা আগে ভাঙিয়ে নেব। হ্যাঁ, এফ নম্বরে তাহলে ফার্স্ট ব্র্যাকেটে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার আছে সমান সমান 24-কে 24 দিয়ে গুণ করলে কত হয়? দেখো 24-কে 24 দিয়ে আমি গুণ করছি। 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8, 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে 6, 10, 17, 7 হাতে 1, 5, অর্থাৎ পেলাম কত? এটা পেলাম। এবার এটাকে আমরা কি করব? 576-কে ভাগ পথে বর্গমূল করব। তাহলে দেখো 2 দিয়ে গেল, 2 দুগুণে 4, 1 নামলো। তাহলে 2-এর ডবল 4 হলো, দুটোর জোড়ার সংখ্যা নেমে গেল। এবার তাহলে 6 দিয়ে দিই। 6 6 36, 6 হাতে হলো 3, 4 24, আর 3-এ হচ্ছে 2 ডবল 4 তো। ও একটু ভুল হলো, এটা ভুল হয়েছে, সরি। দেখো এফ নাম্বারটা কীভাবে করছি। ফার্স্ট ব্র্যাকেটে 24 স্কোয়ার প্লাস আছে 10 স্কোয়ার। তাহলে সমান 24-কে 24 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা পেলাম এখানে দেখো 24-কে 24 দিয়ে গুণ করে পেয়েছিলাম কত? 576। 576 প্লাস হচ্ছে 10-এর স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100। তাহলে যোগ করলে কত হচ্ছে? 676। এই 676-কে আমরা বর্গমূল করব। দেখো ভাগ বলতে 676-কে বর্গমূল করছি। 2 দিয়ে গেল, তাহলে 2 দুগুণে 4 হলো, 4 নামলো, 2 নামলো, 2-এর ডবল 4 হলো। এবার 6 7। এবার 6 দিয়ে দেখো, 6 দিয়ে যাচ্ছে, 6 36, 6 থাকলো, হাত থাকলো 3, 4 24, 3-এ 27 হচ্ছে। তাহলে মিলে গেল। তাহলে উত্তর কত পেলাম? 26। ঠিক আছে, তাহলে অতএব উত্তর লিখে দেবো। অতএব নির্ণীয় বর্গমূল
বর্গমূল সমান সমান 26 পেলাম। এবার আমরা 6 অঙ্কটা করব। দেখো লিখে আছে যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে একটা বড় হবে আর বি নম্বর 3000 থেকে ছোট। তাহলে দেখো কীভাবে করছি। 6 নম্বর, তো আমাদের ভাগ পদ্ধতি বর্গমূলটা করতে হবে 3000 এটা। তাহলে আমাদের 5 5 25 হচ্ছে 25, তাহলে নামলো 5, নামলো 5-এর ডবল 10 হয়ে গেল, দুটো শূন্য নেমে গেল, ঠিক আছে। এবার 4 দিয়ে গেল, 4 4 16 হলো, আর 4 1 4 হলো। বিয়োগ করে আমরা 4 নামে হাত থাকলো 1 2 তাহলে 8 84 হলো। তাহলে এবার আমরা লিখব যে 54 এর পরের সংখ্যা সমান সমান হচ্ছে 55। তাহলে লিখব 55 এর বর্গ সমান সমান 55, তার স্কোয়ার দিলাম। তাহলে 55কে 55 দিয়ে গুণ করতে হবে, দেখো কত আসছে। 55কে যদি 55 দিয়ে গুণ করা হয়, 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 5 25 26 27, আবার ওটাই হবে 5 7 2 5 7 5 12 2 হাত থাকলো 1 9 1 10 0 হাত থাকলো 1 300 300 কত পেলাম? 3025 পেলাম। এটা হচ্ছে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। আরেকটা উত্তর বের করতে আমাদের, যেটা 3000-এর থেকে বড় একটা পেয়ে গেলাম। এবার 3000 থেকে একটা ছোট বের করতে বলেছে। তাহলে আমরা লিখে দেবো অতএব এই নম্বর অ্যান্সারটা লিখব যে 3000 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 3025 পেলাম। এটা একটা উত্তর। আর বি নম্বর 3000 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান সমান হচ্ছে, আমরা 3000 থেকে যে ভাগশেষ ছিল এই 84টা বিয়োগ করে দিতে হবে। ভাগশেষ 84 বিয়োগ করে দেব। তাহলে কত পাবো দেখো। হ্যাঁ, এখানে বিয়োগ করলে 10 থেকে 4 বাদ দিলে 6 থাকছে, হাতে 1 থাকলো 9 10, হাতে 1 থাকলো 9, হাতে 1, তাহলে হলো 2916। এটা আমাদের হয়ে গেল 6 নম্বর অঙ্কটা। এবার 7 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি। তাহলে দেখো 7 নম্বর হচ্ছে 954। এটাকে বর্গমূল করবো আমরা, দেখে নাও। তাহলে কত দিয়ে যাচ্ছে? 7 নম্বর হচ্ছে দুটো নিব, 9 9 81, আমরা 9 দিয়ে যাবে, 9 9 81 লিখব, বিয়োগ করব 4 হলো, এখানে 1, তাহলে 9 ডবল কত হলো? 18 পেলাম, ঠিক আছে। 9 ডবল কত পেলাম? 18 পেলাম। এবার 7 দিয়ে দেব, 7 7 দুটো সংখ্যা এখানে আগে নেমে যাবে, 7 দিয়ে দেবো, 7 7 49-এর 9 হাত থাকলো 4, 7 8 56, আর 56 আর 4 60, হাত থাকলো 6, 7 7 আর 6 13। তাহলে এটা হলো বিয়োগ করে নামছে কত? 6 নামলো, হাত থাকলো 1 3, এখানে 136 পেলাম। তাহলে আমাদের বলেছে, দেখে নাও, যে এত থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা বিয়োগ করলে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে কত? 136। তাহলে উত্তর বেরিয়ে গেল। অতএব আমরা লিখে দিব 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল
হ্যাঁ, বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্কটা করব। দেখো 8 নম্বরে কী বলেছে। 8 নম্বর বলেছে দেখো, অর্থাৎ 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 8 নম্বর আমাদের কীভাবে করছি। তাহলে আমাদের 8 নম্বর আগে ভাগফলতে বর্গমূলটা করে নেব। তাহলে 50 আছে, 7 দিয়ে গেলো, 7 7 49, 7 7 49, 1 নামলো, এই 50 জোড়া নিয়ে গেলো, 7 ডবল 14 হয়ে গেল। ঠিক আছে, 7 ডবল 14 হলো, 1 দিয়ে গেল, তাহলে এখানে 1 দিয়ে গেল 4, তাহলে এখানে হলো 141 হলো, বিয়োগ করলাম 9 নামলো, হাত থাকলে 9 হলো। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কত করলে, তাহলে আমরা এখানে লিখব 71 এর পরের সংখ্যা সমান 72। তাহলে 72 এর বর্গ সমান 72 তার হোল স্কোয়ার। তাহলে 72কে আমরা 72 দিয়ে গুণ করব। দেখো কত পাচ্ছি। তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14 পেলাম, 7 দুগুণে 14, 4 হাতে 1 লাখ, 7 7 49, 50 হলো। তাহলে আমরা গুণ করে কত পেলাম, 4 8 1 এটা পেলাম। তাহলে যে এই গুণফল থেকে এই যে 5050 থেকে বিয়োগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অতএব যোগ করতে হবে, অতএব যোগ করতে হবে সমান সমান এই গুণফল থেকে যেটা পেলাম 5184 থেকে 5050 বিয়োগ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 4 5 কত দিলে 3 আর একটা 134 পেলাম উত্তর। তাহলে আমাদের হয়ে গেল। উত্তরটা লিখে দেবো। তাহলে হবে অতএব উত্তর লিখব 5050 এর সঙ্গে 134 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 8 নম্বর হয়ে গেল। এবার আমরা 9 নম্বর করব। দেখো লেখা আছে বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি। তাহলে আমাদের 9 নম্বর অঙ্ক। তাহলে আমাদের আগে মোট পেয়ারার সংখ্যা কতগুলো আছে সেটা লিখে নেব। তাহলে লিখব এখানে মোট পেয়ারার সংখ্যা সমান আছে কত আমাদের এখানে 1764টি। এটা এবার বলেছে প্রতি সারিতে পেয়ারা গাছ আছে। তাহলে অতএব লিখব প্রতি সারিতে পেয়ারা গাছ আছে। সমান √1764
64 এতটি। এখানে মোট পেয়ারা গাছের সংখ্যা হবে, এটা গাছের সংখ্যা এতটি। তাহলে প্রতি সারিতে পেয়ারা গাছ আছে। তাহলে এটাকে আমরা ভাগ পদ্ধতি করে নেব, দেখে নাও কীভাবে করছে। 1764 দুটো করে নিলাম, 4 4 16 হলো 16। দেখো তাহলে 1 নামলো, দুটো জোড়া সংখ্যা নেমে গেলো, 4 ডবল হলো 8। তাহলে এবার 2 দিয়ে যাচ্ছে, এখানে 2 দিয়ে দেবো, এখানে 2 দিয়ে 2 দুগুণে 4, 8 দুগুণে 16। তাহলে আমরা কত পেলো 42টি। তাহলে এখানে সমস্যা লিখবো 42টি। তাহলে উত্তর এখন লিখে দেবো। অতএব তাহলে প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। তাহলে আমাদের 9 নম্বরটা হয়ে গেল। এবার 10 নম্বরটা করব। দেখো লেখা আছে, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি সিসি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে আমরা অঙ্কটা দেখো কীভাবে করছি। 10 নম্বর, তাহলে মোট সিসি রাখার ঘর আছে, মোট সিসি রাখার ঘর আছে সমান 1225টি। তাহলে অতএব বাক্সে সারি আছে, বাক্সে সারি আছে সমান রুট ওভার 1225টি। তাহলে আমরা দেখো এটা ভাগ পদ্ধতি কীভাবে বর্গমূলটা করছি। দুটো নিতে হবে, 3 3 9 দিয়ে যাবে 9। তাহলে 9 10 11 12 3 নামলো। এবার 9 ডবল 18 হলো, আর দুটো জোড়ার সংখ্যা এই দুটো নিচে নেমে গেল। তাহলে কত দিয়ে গেলো এবার 5 দিয়ে তাহলে এখানে 3 দিয়ে যাবে, ভুল হয়েছে এখানে, সরি। 3 দিয়ে 3 3 9 হবে, 3 ডবল এখানে 6 হবে, 6 হবে। এবার 5 দিয়ে যাবে, তাহলে 5 5 25 5, হাত থাকলো 2, 5 30 দিয়ে 32। তাহলে আমরা কতটা পেলাম 35টা পেলাম। ঠিক আছে, তাহলে উত্তর এখানে আছে 35টি। উত্তর লিখে দেবো। অতএব উত্তর লিখবো আমরা যে বাক্সে 35টি সারি আছে। অঙ্ক হয়ে গেল, দেখো কীভাবে করলো।